যদি আমার কোন উম্মত কোন মানুষের ভাঙ্গা দিল জোড়া লাগায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া একটা ফেরেশতা আল্লাহ তার জন্য সৃষ্টি করে দেন। আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু তার জন্য প্রতিটা সময়ে সময়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একজন মানুষের ভাঙ্গা মন কেউ যদি জোড়া লাগায় দেয়, কষ্টে আছে, কোনো এক আঘাত পেয়েছে, আপনি তার এই আঘাতটা দূর করার চেষ্টা করেছেন, তার মনের কষ্টটা দূর করার চেষ্টা করেছেন, যে কোনো পন্থায় হোক, কাজের দ্বারা হোক, কথার দ্বারা হোক, সাহায্য করার দ্বারা হোক, তার পাশে দাঁড়ানোর দ্বারা হোক, সান্ত্বনা দেওয়ার দ্বারা হোক, যদি আপনি তার মনের কষ্টটা একটু দূর করার চেষ্টা করেন, আল্লাহ এতটা খুশি হয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম এতটা সুসম্পর্ক মহব্বত ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কিন্তু মাঝে মাঝে যে বাঁচত না তা না, একটু একটু বাজাবাজি হতো। এবার শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মাঝে যে বাজাবাজি হতো না তা না, কিন্তু বাজাবাজি হতো। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, মান অভিমান হবেই, থাকবেই। সেটা নবীর সাথেও ছিল। আম্মাজানের বয়স যখন 9, আম্মাজানের এক হাদিস পাওয়া যায়, তিনি নিজেই বলতেছেন 9 বছর বয়সে তখনকার মহিলারা তারা সাবালিকা হয়ে যেত, বিয়ের উপযুক্ত হয়ে যেত। ওই সময় আল্লাহর নবী ওয়া বানাবি ওয়া আনা বিনতু 9 সিনিন, আমার বয়স 9 বছর যখন হলো, আমি সাবালিকা হলাম, তখন নবীজি আমার সাথে বাসর করলেন। তাহলে কি বোঝা গেল? বিয়ের পরও আল্লাহর নবী 3 বছর বাবার বাড়িতে রাখলেন, কাছে গেলেন না, সংসার জীবন শুরুও করলেন না। কতটা ধৈর্যশীল ছিলেন আমার নবী। যারা আজকে আমার নবীকে নারী লিপসুক বলে, তাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যদি নারী লিপসুক হতেন, তাহলে বিয়ে তিনি 6 বৎসরের মেয়েকে কেন করবেন? তিনি তো করবেন উপযুক্ত একজন মহিলাকে, উপযুক্ত একজন কুমারী মেয়েকে। কিন্তু না, বিয়ে তো করলেন, এমনকি এমন করলেন 3 বৎসর কাছেই যেতে পারেন না। এটা মিথ্যা, একটা অপবাদ আমার নবীর উপর। নবীর চারিত্রিক কোনো দোষ যদি থাকতো, এর বর্তমান যুগে আবু জাহেলের দল, তোমরা কি আর নবীর দুশমন? নবীর যুগের আবু জাহেল ছিল নবীর কঠিন থেকে কঠিন দুশমন। সর্বদা ছিদ্র তালাশ করতো আবু জাহেল, মানুষের সামনে কি করে মুহাম্মদের চরিত্র নষ্ট করা যায়, মুহাম্মদের প্রতি মানুষের কিভাবে মানুষের এই ভালো ধারণা নষ্ট করা যায়, এই চিন্তায় সর্বদা আবু জাহেল ছিল, পিছনে লেগেছিল। যদি আমার নবীর চারিত্রিক কোনো দোষ ওই সময় থাকতো, আবু জাহেলের চেলারা কখনো সেটা হাতছাড়া করতো না। ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর সাথে আম্মাজানের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর নবী বলতেছেন, আয়েশা, আমি তোমাকে বিয়ের আগে 2 বার দেখেছি, 2 বার আল্লাহ আমাকে দেখাইছেন। একবার হলো বুখারীর riwayat, জিব্রাইল আমিন আমার কাছে একটা রেশমের রুমাল নিয়ে হাজির হয়েছেন, রুমালটা ডেকে আছেন। আমি বললাম, ভাই জিব্রাইল, রুমালের ভিতরে কি? জিব্রাইল বলেন, নবী গো, রুমালের ভিতরে হলো একটা মেয়ের ছবি। বলে, কোন মেয়ের ছবি? রুমালটা তিনি খুইলা দেখাইতেই নবী চিনে ফেললেন, এই ছবি তো আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবি। বলে, হ্যাঁ নবী গো, এই আয়েশার সাথে আপনার বিবাহ এটা আল্লাহ মঞ্জুর করেছেন, আয়েশা হবে আপনার স্ত্রী। তাহলে আল্লাহর নবী, হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবীর প্রতিটা বিয়ে ছিল আল্লাহর মানসা মোতাবেক, নবীজির মানসা মোতাবেক নয়, নবীজির ইচ্ছাধীন নয়, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন ছিল। ভাইরা, এরপরে আম্মাজানের সাথে সংসার শুরু হয়ে গেল। ওই সংসার জীবন কত মধুর, কত মহব্বতের, কত ভালোবাসার।
নজির স্থাপন হয়ে আছে। বিশ্ব স্বামী স্ত্রী যারা আছে দুনিয়ায়, জগতের সকল স্বামী স্ত্রীর জন্য আম্মাদানের সাথে আমার নবীর যে মহব্বত, যে ভালোবাসা, সেটা নিদর্শন হয়ে আছে, নিদর্শন হয়ে আছে। আল্লাহর নবী, রহমতের নবীর ব্যাপারে আম্মাদান বলেন, আমি যখন ঘরের কাম কাজ করতাম, নবীজি দাওয়াতের কাজ করতেন, সারাদিন দাওয়াতের কাজ করে মায়ার নবী যখন ঘরে ঢুকতেন, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, বিকালবেলা স্বাভাবিকভাবেই স্বামীরা ঘরে ঢুকেই খানা তালাশ করে, স্ত্রী খানা সামনে পেশ করে। নবী আয়েশা ঘরে ঢুইকা বললেন, আয়েশা আমি বড় ক্ষুধার্ত। আয়েশা ঘরে কোনো খানা আসেনি। আম্মাজান বলেন, নবী গো এখনো খানা পাক হয় নাই, একটু অপেক্ষা করা লাগবে। মায়ার নবী, রহমতের নবী আম্মাজান বলেন, কোনো দিন চোখ লাল করেন নাই, দমক দেন নাই, বলে এখনো খানা পাক হয় নাই, এখনো বুঝি খানা পাক হয় নাই, তাহলে আমি খাবো কি? এমন কথা নবী জীবনে কোনোদিন বলেন নাই। বরং নবী বলেছেন, আয়েশা তুমি তোমার কাজে মগ্ন থাকো, আমাকে কিছু কাজ দাও, আমি তোমার সাথে শরীক হই। ও আয়েশা আমি পানিটা নিয়ে আসি, আমি রান্নাঘরের কাজ সামলাই, আমি এই কাজটা করি, আমি ঘর ঝাড়ু দেই। নবীজি তখন আম্মাজানের সাথে ঘরের কাজে শরীক হয়ে যেতেন। আম্মাজান বলেন, এতটাই মহব্বত নবী আমাকে করতেন, এতটাই মহব্বত তিনি করতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম, নবী বলতেন, আয়েশা বাকি পানিটা, অর্ধেক পানিটা রেখে দিও, আমাকে দিও। আমি নবীকে আমার গ্লাসের পানিটা নবীকে দিতাম, আর মায়ার নবী আমার খাওয়া পানিটা নিজে পান করতেন। শুধু তাই নয়, এমনকি গ্লাসের যেই জায়গায় আমি টোট লাগায়া পানি পান করেছি, আমার নবী ওই জায়গায় টোট লাগায়া আমাকে দেখায় দেখায়া মুচকি হেসে হেসে পানি পান করতে। আমি যে গোশতটা কামড়ায়া খাইতাম, নবী বলতেন, আয়েশা বাকি অংশটা আমাকে দাও। আমি ওই বাকি অংশটা দিতাম। যেই জায়গায় আমি দাঁত দিয়া কামড় দিয়েছি, দিনের নবী, মায়ার নবী ওই জায়গাটাই তিনি দাঁত দিয়া কামড়াইতেন, আমাকে দেখায় দেখায় মুচকি হাসতেন। এই কথা বুঝাইতেন, আয়েশা তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তুমি খেয়াল করো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, রহমতের নবী জীবনে কোনোদিন ঘরে ঢোকার সময় সালাম সারা ঢোকেন নাই। আমার নবীর জীবনের সবচেয়ে বড় দাইমি সুন্নত, নবীর জীবনের যতগুলি দাইমি সুন্নত রয়েছে, এর ভিতরে উল্লেখযোগ্য একটি দাইমি সুন্নত হলো, নবীজি কখনো ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা নবী ভুলে যাইতেন না। আর নবী উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আম্মাজান বলেন, দৌড় দিয়ে আমরা ঘর থেকে বের হতাম নবীর আওয়াজ পায়া। কেউ যে নবীর হাত মোবারক ধরতাম, কেউ হাতে যা আছে তা নিতাম। কিন্তু যতবার নবীকে আগানোর জন্য ঘর থেকে বের হয়েছি, ততবার নবীর মুখে মুচকি হাসি দেখেছি। বাহিরের জগতে আমার নবীর উপর কত তুফান, কত তুফান, কত ঝড়, কত গালি, কত নির্যাতন নবীর উপরে না হইতো, কিন্তু নবী যখন ঘরে ঢুকতেন, বিবিদের কাছে আসতেন, বাহিরের সমস্ত পেরেশানি আর দুঃখের কথা ভুলে গিয়া মুচকে হাসি দিয়ে আমার নবী ঘরে ঢুকতেন, সালাম দিতেন। ফতোয়ায়ে শামিতে আছে উল্লেখযোগ্য ফায়দা, যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে রে যুবক, জিন্দেগিতে ওই ঘরে কোনোদিন জিনভূতের আসর আসবে না, হবে না। এ আমার মায়েরা খেয়াল করে শুনো, জিনভূতের আসর থেকে বাঁচার জন্য কবিরাজের কাছে দৌড়াও, হাকিমের কাছে দৌড়াও, কত বাটপার, কত জায়গায় কত ছলনা করে করে, কত ধোঁকা দিয়া দিয়া কত পয়সা তোমাদের আমাদের কাছ থেকে ছিনায় নেই। কিন্তু একটা সহি আমল শিখায় দিলাম, কোনো বাটপার সাটপারের কাছে যাওয়া লাগবে না। ঘর থেকে যদি জিনভূতের আসর দূর করতে হয়, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো।
অটোমেটিক ঘর থেকে জিনভূতের আসর আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হলো এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, বাপ বেটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। ঘরে যদি কারো কারো দূরত্ব থাকে, বেশি বেশি সালামের প্রচলন করো, অটোমেটিক দূরত্ব আল্লাহ সরায়া মহব্বত বাড়ায় দিবেন। সালামের দ্বারা মহব্বত বেড়ে যায়। দুশ্মনী যদি কারো তোমার সাথে থাকে, বেশি বেশি সালাম দাও, সালামের বদৌলতে আল্লাহ পাক তার অন্তরকে দুশ্মনী মুক্ত করে মহব্বতের অন্তর বানায় দিবেন। এজন্য বলতেছিলাম আমার ভাই, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী এতটাই আমাদের সাথে হাসি খুশি চলতেন, এতটাই হাসি খুশি চলতেন, আমি একদিন বলতেছি, নবী গো, ওই যে দেখেন হাবশী গোলামেরা, ওরা তীর ধনুক নিয়ে খেলায় মগ্ন, ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় মগ্ন, শুনেছি হাবশী গোলামরা খেলাধুলা করবে। শরীয়তে ওই খেলাধুলা বৈধ, যেই খেলাধুলার মধ্যে ব্যায়াম আছে, যেমন ঘোড়সওয়ার, তীর ধনুক প্রশিক্ষণ, দৌড় প্রতিযোগিতা। এছাড়া অন্য কোনো খেলাধুলা শরীয়তে বৈধ না, সব হারাম। কুল্লু লাবিন হারামুন, সমস্ত খেলাধুলা হারাম। যার মধ্যে ব্যায়াম আছে, শারীরিক পরিচর্যা আছে, সেগুলাই শুধু বৈধ। আম্মাজান বলেন, নবী গো, আমি দেখতে চাই, মন চাই আমি তাদের খেলাধুলা দেখব। নবী বলেন, আয়েশা চলো। আম্মাজানকে নিয়ে নবী বের হলেন। আম্মাজান নিজে বলতেছেন, আমি নবীর পিছনে দাঁড়াইলাম, আর নবীজির পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায় আমার মুখটা নবীজির কাদের মাঝখান দিয়া বের করে, আমার তুতাটা নবীর কাঁধে লাগাইয়া মুখটা বের করে খেলা দেখতেছিলাম। নবীজি আমাকে খেলা দেখাইতেছেন, আমি নবীজির পিছনে, কেউ আমাকে দেখে না, আমি তো নবীর পিছনে, কিন্তু চেহারাটা কাদের মাঝখান দিয়া দেখতেছি, খেলা দেখতেছি, আমার বড় ভালো লাগতেছে। কারণ আম্মাজানের বয়স তো শিশুকাল, বাল্য বয়সে খেলাধুলার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। মায়ার নবী তার সে আগ্রহটা নবী বুঝতে পেরে নিজে খেলা দেখাইতে নিয়ে গেলেন। দেখতেছেন সময় চলে গেল অনেক। আম্মাজান বলেন, আমি অনেকক্ষণ যাবৎ খেলা দেখতেছি, একবারও নবী আমাকে বলেন না, আয়েশা এবার হইছে তো, চলো একটু বাড়িতে যাই। নবী একবারের জন্য আমাকে কথা বলেন না। নবী বলেন না, আয়েশা আমার অনেক কাম, দাওয়াতের কাজ, আমার বহু জিম্মাদারি রে আয়েশা, হইছে তো এবার চলো বাড়িতে যাই। হে আয়েশা, তুমি এমনটা কেমন করে বললা, খেলা দেখবা? এতটুকু সময়ের ভিতরে তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, এতটুকু সময়ের ভিতরে তো তুমি তাসবিহ তাহলিল করলে তোমার অনেক লাভ হবে, এতটুকু সময়ের ভিতরে তুমি 10 রাকাত নফল নামাজ পড়লে তোমার অনেক অনেক লাভ হবে। নবী এমনও বলতে পারতেন, কোনো কথাই নবী বললেন না। নিজের সমস্ত জিম্মাদারির কথাও নবী এই মুহূর্তে বলে গেলেন। আল্লাহর নবী খেলা দেখাইতেছেন। আম্মাজান বলেন, এক পর্যায়ে আমি খেলা দেখতে আমার সমস্ত তৃষ্ণা নিবারণ হওয়ার পর, আমার শখ যখন মিটল, তখন আমি বললাম, নবী গো এবার চলেন, আমার দেখার স্বাদ মিটছে, বাড়ি যাই। কিন্তু নবী আমাকে বলেন না, আয়েশা চলো এবার বাড়ি যাই। আমার দেখার স্বাদ মিটার পর আমি যখন বলছি, নবী গো চলেন এবার বাড়িতে যাই, তখন নবী বাড়ির দিকে রওনা দিছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর নবীর জীবনের প্রতিটা আমল হলো ওই সময়ের আমলের শ্রেষ্ঠ আমল। এর দ্বারা একথা বোঝা গেল, স্ত্রীর মনোরঞ্জন রক্ষা করা, স্ত্রীকে একটু আনন্দ দেওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া হালাল তরিকায়, সেটা 1000 রাকাত নফল নামাজ, 1000 পারা কোরআন তেলাওয়াতের চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব। এজন্যই তো আল্লাহর নবী অন্য কোনো আমলের কথা না বলে বিবিকে একটু খুশি করলেন হালাল তরিকায়। এর যুবক, দাম্পত্য জীবন শুরু করেছো, হয়তো বা করবা, একটু খেয়াল করে শোনো।
মহব্বত হবে স্ত্রীর সাথে, ভালোবাসা হবে বিবির সাথে, খুশি রাখবো বিবিকে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো, স্ত্রীকে যদি আমি খুশি করি, স্ত্রীকে যদি একটু আনন্দ দেই, এর মধ্যে কি কোনো সওয়াব? নবী বলেন, হারাম কোনো নারীকে খুশি করলে গুনাহ আছে না নাই? বলে আছে। তাহলে হারাম নারীকে খুশি করলে যদি গুনাহ হয়, হালাল নারী বৈধ বিবিকে যদি তুমি খুশি করো, সওয়াব হবে না কেন? অবশ্যই হবে। তাই নয়, শুধু যুবক, পূর্ণিমার চাঁদ, চাঁদনি রাতে আল্লাহর নবী বের হয়েছেন। আল্লাহর নবী এক দাওয়াতে যাবেন, সাহাবী নবীকে দাওয়াত দিয়েছেন। নবী বলেন, শুধু আমি না দাওয়াতি আয়েশাও? সাহাবী বলেন, না গো নবী, শুধু আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন, তাহলে পরে আসো, আমি ভেবে চিনতে দেখি। সাহাবী পরের দিনও আসলেন, আসলে বলেন, নবী গো, আপনার দাওয়াত। নবী ওই দিনও বলেন, শুধু আমি নাকি আয়েশাও? সাহাবী তখনও বলেন, না গো নবী, শুধু আপনার। আল্লাহর নবী বলেন, তাহলে যাও, আমি ভেবে চিনতে দেখি। পরের দিন আবার আসলেন, সাহাবী বুঝছেন যে আয়েশা ছাড়া নবী দাওয়াতে যাবেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি না গো নবী, আপনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকাও? তখন নবী বললেন, যাও, তাহলে রাতে আসতেছি। পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মাজানকে নিয়ে বের হয়েছেন। চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা। এখানে যাইয়ে আল্লাহর নবী বলেন, আয়েশা, চলে একটা দৌড় প্রতিযোগিতা দেই। আম্মাজানকে নিয়ে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন। দেখেন, একজন স্বামী তার স্ত্রীর সাথে কতটা সহজ, কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা তাদের মধ্যে আন্তরিকতা। নবী বলেন, আয়েশা, চলো একটা দৌড় দেই, দেখি কে আগে যায়, কে জিতে। ভাইরা, বন্ধুরা, আম্মাজান বলেন, আমি দৌড় দিয়ে আগে চলে গেলাম, নবীকে পিছনে ফালায় দিলাম। আমি আগে চলে গেলাম, কারণ আমার বয়স কম, আমি পাতলা, চলে গেলাম আগে। আল্লাহর নবী হেরে গেলেন, আমি জিতে গেলাম। আমি বললাম, নবী গো, আমি জয়ী হয়েছি। নবী বলেন, আয়েশা, ঠিক আছে, চলো, তুমি আজকে জয়ী হয়েছ, কিন্তু একদিন আমি জয়ী হব। দাওয়াত শেষ করলেন। এরপরে আম্মাজান বলেন, অনেক দিন চলে গেল, আমি আস্তে আস্তে মোটা হয়ে গেলাম, ভারী হয়ে গেলাম। আবার কোনো একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার রজনীতে এই রাস্তা দিয়েই নবীকে নিয়ে যাইতেছি। এখানে যাওয়া মাত্রই আল্লাহর নবীর ইয়াদ হয়ে গেল, স্মরণ হয়ে গেল। আমারও স্মরণ হলো দৌড় প্রতিযোগিতার কথা। নবী তখন বলতেছেন, আয়েশা, আজও তোমাকে নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দেব, চলো দেখি কে আগে যায়। এইবার আম্মাজান বলেন, আমি মোটা হয়ে গেছি, ভার হয়ে গেছি, এই প্রতিযোগিতায় আমি হেরে গেলাম। নবী আগে চলে গেলেন। তারপরে নবী মুস্কি হেসে বলতেছেন, আয়েশা, আজকের বিজয় ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, ওই দিনের বদলা। কতটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত। আর আজকে দুশ্মন আমার নবী আর আম্মাজান নিয়ে কটাক্ষ করে, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুলে। আম্মাজানের মুখ থেকে একটা অভিযোগ কি পাওয়া যাবে আমার নবীর ব্যাপারে? কোনো অভিযোগ নাই, শুধু ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা, একজন আরেকজনকে সাপোর্ট করার ইতিহাস। শুধু তাই নয় আমার ভাইরা, শুনুন, লক্ষ্য করে শুনুন। নবী বলতেছেন, আয়েশা, আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। ভালোবাসা দেখাইছেন আম্মাজান। নবী একদিন অজু করেন, যেই জলচকিতে নবী বসবেন, ওই জলচকির নিচে আম্মাজানের পায়ের আঙ্গুল পড়ে গেল। অজু করাইতেছেন, রক্ত পানির সাথে যাইতেছে। হঠাৎ করে নবীর নজর পড়লো, দেখেন পানি লাল। নবী বলতেছেন, আয়েশা, পানি লাল কেন? পানির সাথে রক্ত দেখা যায়, ঘটনা কি? নবী তাকায় দেখেন আম্মাজানের একটা আঙ্গুল জলচকির পায়ের তলে পড়ে গেছে, পইরা থেতলে গেছে, আর আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, পানির সাথে গড়ায় যায়। মায়ের নবী বলেন, আয়েশা, এমনটা তুমি কেন করলা? একটু বললা না, করলা না, আহ করলা না, আমাকেও বললা না, নবী গো একটু উঠুন, আমার আঙ্গুলটা আপনার জলচকির পায়ের নিচে পড়ে গেছে।
একটু বললা না কেন আম্মা জান? চোখের পানি ঝরে বলতেছেন, নবী গো, সারা জীবন শুনেছি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে আপনাকে ভালোবেসেছেন। কত রাত আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই, দরজায় পিঠ লাগায় আপনার অপেক্ষা করেছেন। আর আমি আয়েশা তো মাত্র আমার আঙ্গুলটা আপনার পায়ে, আপনার জলচকির পায়ের নিচে ফেলাইছি, আপনার মহব্বতে শুধু আঙ্গুলটা গেছে। নবী গো, শুধু আঙ্গুল নয়, আমি আয়েশা বলতেছি আমার কলিজাও যদি আপনার ওই চকির পায়ার নিচে পড়ে যাইতো, তবু আমি করে আপনাকে কষ্ট দিতাম না। আমি বলতাম না গো নবী আপনি একটু উঠুন, এই বইলে আপনাকে কষ্ট দিতাম না। কলিজা ছিদ্র হয়ে গেল, আমি আয়েশা পর্যন্ত করব না। নবী বলেন, আয়েশা এতটাই খুশি, আমি তোমার উপরে এতটাই খুশি হয়েছি রে আয়েশা, একবার তুমি আমাকে বলো কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। আম্মা জান অবাক হয়ে গেলেন, বলতেছেন, নবী গো, আমি কি চাইবো? আমি যা চাইবো আপনি তাই দিবেন? বলে, হ, তাই তোমাকে দেব, তাই তোমাকে দেব। তুমি বলো তুমি কি চাও, তুমি কি চাও, তুমি বলো। আম্মা জান কত বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি বলেন, তাহলে আমাকে একটু সময় দেন গো নবী, একটু সময় দেন। নবী বললেন, যাও, তোমাকে সময় দিলাম। দৌড় দিয়া বাবার কাছে চলে আসলেন। আয়েশা বলতেছেন, আব্বা জান, এই মুহূর্তে মায়ার নবী আমার উপর এতটা খুশি, এতটা খুশি, তিনি বলছেন আমি যা চাইবো নবী তাই আমাকে দিবেন। এবার আপনি একটু বলে দেন আমি নবীর কাছে কি চাইবো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মারে একটু যা বলবি, কিন্তু শর্ত আছে, নবী যা বলবেন যাও যাও, নবী তোমাকে যা দিবেন আমার কাছে আয়েশা সবার আগে বলা লাগবে, সবার আগে বলতে হবে, এই শর্তে আমি তোমাকে বলবো। বলে, ঠিক আছে গো আব্বা। তিনি বললেন, জয় বলো, জয় বলো। নবী গো, আমি জানতে চাই, আমি আপনার কাছে চাই, কি চাই জানেননি? মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার কাছাকাছি বসে বসে অনেক কথা হয়েছে, হাবিব আর মাহবুব, অনেক কথা হয়েছে, আশিক আর মাশুকের মধ্যে বহু আলাপ হয়েছে, কথা ঠিক না? বলে, হা। যতগুলি আলাপ হয়েছে, যতগুলি কথা হয়েছে, সবগুলি কথা আপনি উম্মতকে জানাইছেন, কিন্তু একটা কথা আপনি আজও পর্যন্ত কাউকে জানান নাই। আজও পর্যন্ত আল্লাহর সাথে আপনার একটা কথা এমন হয়েছে যেই কথা কাউকে এখনো পর্যন্ত জানান নাই। ওই কথাটা আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। কৌনাইন মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা এত সুন্দর প্রশ্ন তুমি নিজের থেকে বলতে পারো না, মনে হয় আমার আবু বকর তোমাকে শিখায় দিছি। ঠিক আছে, আমি যখন ওয়াদা দিয়েছি তাহলে তো বলতেই হয়। আয়েশা তাহলে শোনো ওই কথাটা কি? ওই কথাটা হলো আল্লাহ আমাকে জানাইছেন যদি আমার কোনো উম্মত কোনো মানুষের ভাঙ্গা মন খুশি করে, ভাঙ্গা দিলটারে খুশি করে, যদি আমার কোনো উম্মত কোনো মানুষের ভাঙ্গা দিল জোড়া লাগায় দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া একটা ফেরেশতা আল্লাহ তার জন্য সৃষ্টি করে দেন। আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু তার জন্য প্রতিটা সময়ে সময়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একজন মানুষের ভাঙ্গা মন কেউ যদি জোড়া লাগায় দেয়, কষ্টে আছে, কোনো এক আঘাত পেয়েছে, আপনি তার এই আঘাতটা দূর করার চেষ্টা করেছেন, তার মনের কষ্টটা দূর করার চেষ্টা করেছেন, যে কোনো পন্থায় হোক, কাজের দ্বারা হোক, কথার দ্বারা হোক, সাহায্য করার দ্বারা হোক, তার পাশে দাঁড়ানোর দ্বারা হোক, সান্ত্বনা দেওয়ার দ্বারা হোক, যদি আপনি তার মনের কষ্টটা একটু দূর করার চেষ্টা করেন, আল্লাহ এতটা খুশি হয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম এতটা সুসম্পর্ক মহব্বত ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কিন্তু মাঝে মাঝে যে বাঁচতো না তা না, একটু বাজাবাজি হতো। এবার শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মাঝে যে বাজাবাজি হতো না তা না, কিন্তু বাজাবাজি হতো। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, মান অভিমান হবেই, থাকবেই, সেটা নবীর সাথেও ছিল। কিন্তু ওই অবস্থায় করণীয় কি? একদম চইটা মইটা গালাগালি কইরা সংসার ভেঙ্গে দেওয়া না। আমার নবীর জীবন থেকেও আমরা এই বিষয়ে শিক্ষা পাই। শয়তান সর্বদা প্রস্তুত থাকে কখন কোন সময় জানি স্বামী স্ত্রীর ভিতরে এসে ঝগড়া লাগায়া সংসারটারে ভেঙ্গে দিতে পারে, স্বামীর মুখ দিয়া কিভাবে তালাক শব্দটা বের করাইতে পারে, এই ব্যাপারে শয়তান সর্বদা উৎসুক থাকে। শয়তান পানির উপরে তার দরবার বসাইছে, আর ওই দরবারের সমস্ত চেলাদেরকে ডাকছে, ডাইকে বলে আজকের দিনে খারাপ কাজ কে কি করছো আমাকে রিপোর্ট পেশ করো। একজনে বলে আমি নামাজে যাইতেছিল, তারে কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে ফিরাইছি। আর একজনে বলে আমি একজনকে দেখলাম, সে টাকা কামাই করব কেমনে, এই চিন্তায় ঘুরে আমি তারে সুদের ব্যবসার চিন্তা মাথায় ঢুকাইয়ে দিলাম। আমি আরেকজনকে দিয়ে ঘুষ খাওয়াইলাম, আমি আরেকজনকে দিয়ে মিথ্যা বলাইলাম, আমি আরেকজনকে দিয়ে এরকমভাবে জিনা করাইলাম। শয়তান সবার কথা শুনে আর খালি কয় বুঝছি, এটা তো হবেই, এটা তো তোমাদের কাজই, এটা তো স্বাভাবিক কাজ করছো, এটা এমন বড় কোনো কাজ নয়। হঠাৎ করে একজন বইলা উঠছে, ওইটা কয় জাহাপনা আমি একটা কাম করছি। বলে কি? আমি স্বামী স্ত্রীর ভিতরে কোনো একটা নর্মাল বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগাইয়া এক পর্যায়ে আমি তাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়া দুইজনের মনের মধ্যে সন্দেহ জাগাইয়া দিয়া স্বামী মূলত এটা করে নাই, স্ত্রী সন্দেহ করেছে, স্ত্রী এটা করে নাই কিন্তু স্বামী সন্দেহ করেছে, এই জিনিসটা সৃষ্টি করে দিছি আমি। আর এক পর্যায়ে তারা চড়তে স্বামী স্ত্রীরে তালাক দিয়া দিছে, সংসার ধ্বংস। ইবলিস চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল, দৌড় দিকে বুকে জড়ায় নিল, মাথায় তুইলা নাচতে লাগলো। আজকের দিনের সবচেয়ে বড় কাম তুমি করছো, সবচেয়ে বড় কাম তুমি করছো, তোমার দ্বারাই সবচেয়ে খারাপ কাজ সংগঠিত হয়েছে, সবচেয়ে বড় জঘন্য কাজ সংগঠিত হয়েছে। তাহলে দেখেন, শয়তানের কাছে যতগুলা গুনাহ আছে, যতগুলা তাদের ডিউটি আর দায়িত্বের মধ্যে যত বড় দায়িত্ব তারা যেটাকে মনে করে, সেটা হলো যে যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো যায়। এজন্য আমার ভাইরা বলবো, সাবধান। মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে। ওই অবস্থায় আল্লাহর কোরআন বলে পরিবারের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, দুই পরিবারের কাউকে না কাউকে মধ্যস্থতাকারী মেনে তোমরা সমাধানে বসো। এর আগে তারে উপদেশ দাও। স্ত্রীর কাছে দোষ দেখছো, ফাইজু হুন্না, তারে নসিহত করো। এতেও যদি সে তোমার উপদেশ না শুনে, ওয়াহজুরু হুন্না, বিছানা ত্যাগ করো, বিছানা একটু দূরে সরাও। ওয়াদরিবু হুন্না, একটু হালকা মারধর করো। নবীজি মারধরের ব্যাপারে বলেছেন গায়ে কোনো স্পট পড়তে পারবে না, এমন মেসওয়াক দিয়া, হাদিসে আছে মেসওয়াক দিয়ে এরকম একটু আঘাত করা। এটা আঘাতের অর্থ তার শরীরে নির্যাতন করা না, তারে একটু সেজন্য অপমানবোধ মনে করে যে আজকে আমার গায়ে হাত উঠলো, শুধু এতটুকু, কোনো দাগ উঠবে না। এটা 3 নম্বর স্তর। প্রথম স্তরে মায়ের নয়, প্রথম স্তরে ওয়াজ, দ্বিতীয় স্তর হলো বিছানা ত্যাগ, তারপরে হলো হালকা মারধর। এতেও যদি না হয় তখন পরিবারের একজনকে ডাকো। আমার নবী, রহমতের নবী, ওয়াজ
নবী তো এরকম নসিহত সর্বদাই বিবিদেরকে করতেন, এরপরও কোনো বিষয়ে একটু বাজাবাজি হয় নাই যে তা না হইছে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, ও আয়েশা, তোমার আব্বাকে বিচারক মানব নাকি ওমরকে মানব? তোমার আমার বিষয়টা দেখবে কে? আম্মাদান বলেন, ওমরকে আমার ভয় হয়। তাহলে তোমার আব্বাকে? বলে, হ, আব্বারে ডাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। তিনি আসলেন। নবী এবার বসাইয়া বলতেছেন, আবু বকর, বিচার করবা তুমি। আয়েশা আর আমার মধ্যে একটু মান অভিমান চলছে। নবী বলেন, আয়েশা, তুমি কখন আমার উপর অভিমান করো আমি টের পাই। যখন তুমি আমার উপর কিছু অভিমান করো তখন তুমি বলো ইব্রাহিমের খোদার কসম, আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম। আবু বকর, তুমি বিচার করো। এইবার নবী বলতেছেন, আয়েশা, তুমি আগে বলবা না আমি আগে বলবো? আম্মাজান বলেন, আপনি আগে বলেন। আপনি আগে বলেন, কিন্তু যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যেই মাত্র এই কথাটা বলছেন, সিদ্দিক আকবর গেছেন বিচার করতে, দুজনের সালিশি করতে, কথা শুনতে। কিন্তু আম্মাজান যেই মাত্র বললেন, আপনি আগে বলেন, কিন্তু যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না, সাথে সাথে ওইটাই মেয়েকে এমন জোরে একটা চর মারলেন। আম্মাজানকে চর মারতে তিনি ঘুইরা নবীর পিছনে চইলা আসলেন। আয়েশা নবীর পিছনে দাঁড়ায় জড়সড় হয়ে তিনি কাঁপতেছেন। আবু বকর সিদ্দিক আবার গেলেন মারতে, আর বললেন, বেয়াদব, কি বলছো নবীর শানে? যা বলবেন সত্য বলবেন। আমার নবী জীবনে মিথ্যা বলছেন নাকি? বেয়াদব। আবার যখন মারতে গেলেন, নবী আবু বকরকে থামাইলেন। থামায় বলতেছেন, সিদ্দিক, থামো, তোমাকে বিচার করতে, শাসন করতে আনি নাই, সালিশি করতে এনেছি। মার দূর করতে আনি নাই, সালিশি করতে এনেছি রে আবু বকর। এমনটা যদি আমি বুঝতাম তাহলে তোমাকে আনতাম না, ডাকতাম না। নবী যখন ধমক দিলেন, আবু বকর সিদ্দিক তখন দাঁড়ায় গেলেন, আর সামনে বাড়লেন না, ঘর থেকে বের হয়ে গেলেন গুসায়। নবীজি তখন আম্মাজানকে বুকে জড়ায়া ধইরা তিনি আদর করতেছেন। আম্মাজান ভয়ে কাঁপতেছেন। নবী বলতেছেন, আয়েশা, দেখছো, তোমার বাবার হাত থেকে আজ আমি তোমারে বাঁচাইলাম, আজ তোমারে আমি বাঁচাইলাম। এই কথা বইলা যখন নবী বুকে টেনে নিলেন, আম্মাজান মুচকে হাসলেন, নবীও হাসতেছেন। দুজনের হাসির আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক আবার ঘরে ঢুকে তিনিও হাসতেছেন। এইবার সিদ্দিক বলেন, মাঝে মাঝে আমাকে এইভাবে আপনারা ডাইকেন, তাহলে বুঝেন কি সুন্দর মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল। বিন্দু পরিমাণ অভিমান হয়েছে, কিন্তু তালাকের পর্যায়ে কখনো উঠে নাই, সংসার ব্যঙ্গে দেওয়ার পর্যায়ে কখনো যায় নাই। এজন্য মনে রাখো যুবক, তালাক বহুত বড় খতরনাক এক বিষয়। সাবধান, তালাক দেওয়ার আগে একটু ভাবো শরীয়ত বৈধ করেছে, কিন্তু তালাক শব্দ উচ্চারণ হওয়া মাত্র নবী বলেন আল্লাহর আরশটা কাঁপে উঠে। এটা এমন এক তীর, ধনুক থেকে বের হলে যেমন তীরকে আর ফিরে আনা যায় না, পুরুষের জবান থেকে যখন তালাক শব্দটা বের হয়, এটাও ধনুক থেকে তীর বের হওয়ার মতো আর ফিরে আনা যায় না। রাগের বসে তালাক দেওয়ার, গুসার বসে দেও, মদ খায়া দেওয়ার, গাঞ্জা খায়া দাও, হাসি মুখে দেওয়ার, ছলনার বসে দেওয়ার, কৌতুকের বসে দাও, যে কোনো অবস্থায় তালাক শব্দটা মুখ থেকে বের হওয়া মাত্রই তালাক পতিত হয়ে যায়। এজন্য সাবধান, তালাক দেওয়ার পরে অনুশোচনা, অনুতপ্ততা কয়া কোনো লাভ নাই, কোনো অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। বমি করলে নবী বলেন ওই বমি যেমন আর খাওয়া যায় না, তালাক প্রাপ্তা মহিলাকে তালাক দেওয়ার পরেও তাকে নিয়ে সংসার করার আর কোনো সুযোগ থাকে না। আরে হিল্লা বিল্লা থন না এগুলা।
এটা হিল্লা কইরা স্ত্রীকে আবার আনা, আল্লাহর নবী বলেন যেন সে বমি কইরা আবার নিজের বমি খাইল, কঠিন বিষয়। এজন্য সব করতে পারো, হ্যাঁ, শাসন যা আছে তা করতে পারো, কিন্তু তালাক শব্দ মুখ দিয়ে আনবা না, কারণ এই তালাকের দ্বারা শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। শয়তানের যত প্রকারের শয়তানি আছে এর মধ্যে জঘন্যতম শয়তানি হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে তালাক সৃষ্টি করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম আসুন আমরা আমার নবী আর আম্মাজানদের মধ্যে যে কি মধুর সম্পর্ক ছিল ওই সম্পর্কের কথা ইয়াদ করে আমাদের দাম্পত্য জীবনটাকে এইভাবে সাজাই, এইভাবে সাজাই। স্বামী স্ত্রীকে স্যাক্রিফাইস করবে, স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করবে, ছাড় দেওয়ার মনোভাব জন্মাতে হবে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, তার কাছে ভুল হবে একটা, কিন্তু তার থেকে তার কাছে গুণ থাকবে আরো 99টা। একটা থাকবে দোষ, 99টা থাকবে গুণ, 50টা থাকবে দোষ, 50টা থাকবে গুণ। তুমি গুণের দিকে খেয়াল করো, গুণের দিকে খেয়াল করো। মানুষ মাত্রই ভুল। আমার ভাইয়েরা, এজন্য সন্দেহ থেকে দূরে থাকি। স্ত্রী আর স্বামীর মধ্যে আজকে সন্দেহের কারণে অধিকাংশ সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে অহরহ তালাক, শুধু তালাক, বেশিরভাগ মহিলাদের পক্ষ থেকে তালাক আসতেছে, মহিলারা তালাক চাইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়া কোথায় চলে যাচ্ছে আমার ভাইয়েরা, বন্ধুরা? এজন্য বলবো আসুন একটু সন্তানের দিকে খেয়াল করুন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল করুন। তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রী দুজনের জীবন ধ্বংস হয় তা না, তৃতীয় আরেকটা পক্ষ যাদের কোনো দোষ নাই, সে অবলা শিশু, সেই অবুঝ শিশুগুলার জীবন কি হবে? নিরাপত্তাহীনতায়, অন্ধকারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়। এজন্য বাপমার কাছে অনুরোধ, একটু নিজের দিকে তাকান, সন্তানের দিকে তাকান। যত ভুল ভ্রান্তি নিজেদের মধ্যে আছে বসে সমাধান করার চেষ্টা করেন। কখনো সংসার ভাঙ্গার দিকে যাবেন না। আল্লাহর দোহাই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক